হাই গাইস, গুড মর্নিং গাইস। আজকে হচ্ছে শনিবার আর এটাই ভিডিও হলো অনেক আগে, মানে পূর্ণিমা যখন ছিল তখনই ভিডিও। আমি ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে গিয়েছিলো, তার জন্য আজকে আমি এটা আপলোড করছি। এদিকে বাইরে সকাল থেকে ঘুম থেকে উঠে ঠাকুর কুষ্টি সব কিছু রং করে দিয়েছে দেবীকে, আর দেবী আর মা মিলে আজকে নারায়ণকে দেবেন, মানে যেদিন হয়েছিল ওদিন দিয়েছিল। আর এদিকে ছিল তো সোমবার না কী বার ছিল, বাট জানতাম না শিওর। আর তখন তো আমার নিরামিষ ছিল, তার জন্য আমি রান্না করছিলাম শিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আর রান্না করেছিলাম কি জানি, শালগম দিয়ে আলু দিয়ে নিরামিষ, মানে সবটাই নিরামিষ ছিল। করতেছিলাম বেগুনে বড়া, বা বেগুনে বড়া করতে করতে অনেক লেট হয়ে যাবে, তার জন্য ঝটপট করতে হলো। ঠিক আছে, সকাল থেকে কাজ টাজ করি, তারপরে আসলাম রান্না করে। কেননা মানে শুক্রবারের মতোই সব কিছু কাজ করতে হয় পূর্ণিমা যখন হয় আমাদের বাসায়। এইদিকে তো মা আর দেবীর প্রায় ঠাকুর দেওয়া চলছে, আর আমি এদিকে রান্না বান্না করছি। এদিকে ভাই বসে আছে, ওয়েট করছে যে কখন অ্যাটলিস্ট আমার রান্না হয়ে যাক, খাওয়া যাবে, আর কখন মা আর ভাই দেবী ঠাকুর আজকে প্রসাদ খাবে। এদিকে আমি চটপট করে অনেকই লেট হয়ে, কারণ আজকে পুরো 8:30 বেজে গেছে। আর এদিকে কাজটা শেষ করতেই অনেকই লেট হয়ে গেল আজ। আর এদিকে আমি কারেন্ট ছিল, আর কারেন্টের মধ্যে আমি চটপট করে শস্যটাই নিয়ে আসলাম রেডি করে, আর থেকে দিয়ে দিলাম। তবে মা বলছিলেন যে মা একবার আমাকে এসে দেখিয়ে দিয়েছিলেন মানে কীরকম রান্না হবে। বাড়ি থেকে সব কিছু আজকে তো ইজিভাবেই রান্না করা হয়ে যাবে চটপটে। তবে শস্যগুলি মা বললেন যে অবক কম দেওয়ার জন্য, বেশি দিয়ে দিলাম মা বললেন। তবে ঠিক আছে মা বললেন পরে, না ঠিকই আছে, সিম আরও কয়েকটি দিতে আসলি। আমার তো ঠিক আছে হয়ে যাবে। তবে মা বলেন যে অল্প কানে জল দেবো, জল বেশি দেবো না, তার জন্য অল্প কানে জল দিয়ে চললাম আবার ঠাকুর করে দেখতে যেয়ে কি এখানে হচ্ছে। কেননা পুরো 8:30 বেজে গেছে, যেদিকে বাইরেও স্কুল টাইম হচ্ছে, আর এদিকে আমার তো হচ্ছেই। তাই জন্য এদিকে আমি আবার চললাম ঠাকুরকে দেখলাম যে তারা এখনই গড়টু টেকানো বসানো হচ্ছে। আমার তো রান্না প্রায় শেষই, শালগমের তরকারিটাই রান্না করবো আর শেষ রান্নাটা। তবে এখন তো মানে ডিনার তো আমি আজ করিনি, কোনো টাইমই পাইনি, সরি ব্রেকফাস্টটা। এদিকে জাস্ট খাওয়া দাওয়া করেই আমি স্কুল চলে যাব। এদিকে তো মা এসেলেন, মানে সব কিছুই মানে ওরা দুজনেই মিলে করছেন। আর প্রত্যেক দিন তো আমিই দিই, মানে পূর্ণিমার সময়। আজকে হচ্ছে কি জানি লেট হয়ে গেলো, কারণ আমার স্কুলেই ছিল, তার জন্য আমি আর দিলাম না, তার জন্য মা আর দেবী দিলেন ঠাকুরটা। তবে ঘুম থেকে উঠে প্রায় ভাই সব এনে দিল, ফল সব কিছু ভাই এনে দিল। এদিকে রাত্রেবেলা চানামাটা ভিজেছিলেন, এটি প্রায় হয়ে গিয়েছে। এদিকে ফল পাকা সব কিছু মা রেডি করছেন, এদিকে দুধের মধ্যে সব কিছু দিয়ে দিলেন, আর এবার মা দেবী ঠাকুর দিচ্ছেন। তবে এদিকে তারা ঠাকুরকে দিতে আমি আমার ব্যাগটাই রেডি করে নিলাম। ব্যাগের মধ্যে নিলাম একটি ব্রিটানিয়া বিস্কিটের প্যাকেট, তা 5 টিকি, যেটা একটু অ্যারারুট, এটাই নিলাম, আর 1 বোতল জল নিলাম। টিফিনের টাইমে খেতে লাগে, তার জন্যই নিলাম। তারা প্রায় হয়ে যাচ্ছিলো। তবে মা বললেন যে তোর রান্না কি হয়ে গেছে? আমি বলছি হ্যাঁ আমার রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি ভাতটা বেড়ে আমি আর ভাই খেয়ে নেব। এদিকে মা ঠাকুর দেওয়া শেষ হয়নি, মা বলছেন যে আমার ঠাকুরকে প্রণাম করেই তুই ভাত খাওয়াতে যাবি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বাট আমার তো লেট হয়ে যাচ্ছে। বলতে না বলতে মা বলছেন ঠিক আছে তোকে এটা নামিয়ে আয় প্রথমে। আমি এদিকে আসলাম ধনিয়া পাতা দেওয়ার জন্য, সরি তরকারিটা নামানোর জন্য। দেখলাম যে ধনিয়া পাতাটা দেওয়া হয়নি, তার জন্য ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়েই তরকারিটা মানে গ্যাসটা অফ করে চললাম প্রসাদ খেতে গিয়ে দেখলাম যে দেবী এখনও পাঁচালিটা পড়ছে। তবে আমি ঠাকুর করে বসে অল্প সময় দেবীর পাঁচালিটা পড়া শুনছিলাম, আর তারপরেই এসে ভাতটা বসাবো, বাসটা মানে বাড়বো আমার আর ভাইয়ের জন্য। এদিকে ঠাকুরটা প্রায় হয়ে গেছে, ঠাকুরের কুশে খুব জলমগ করছে, ঠিক তাই না? বাড়ি রঙ করছে, তাই জন্য খুব সুন্দর হয়েছে। তবে সংক্রান্তি আছে, তার জন্যই সব কিছু করা, মানে ঠাকুর ঘরটা আগে প্রথমে ঠিক করা হলো। এগুলো তো প্রায় আমি রান্না বাড়া সব কিছু টাকা পয়সা খেয়ে ঝটপট করে এসে গেলাম রান্না করে। এবারে ভাতটা বাড়তে ভাই বলছে ওকে দেওয়ার জন্য। এদিকে তার পাইকে এদিকে সামনে দিয়ে দিয়েছিলাম, আর এদিকে এটা আমি আমার জন্য বাড়ছি। তো ভাত হয়তো বেশি নিয়েছে, ভাত অতটি আমি খাবো না। আচ্ছা গাইস, আজকে ভিডিও কতগুলো হয়ে গেলো, কারণ আমার হাতে অনেক টাইম কম, তার জন্য একটু ঝটপট করে ভিডিওটা করতে হলো। তবে তরকারিটা অনেক টেস্ট হয়েছিল, মাই বলেছিলেন, ভাই বোন সবাই যাই খেয়েছিল, সবাই বলেছেন যে তরকারিটা অনেকের টেস্ট হয়েছে। তবে এদিকে তো আমার ব্যাগটা সব কিছু রেডি করে নিলাম, আর জল রয়ে গেছে, জলটা এবার ঢুকিয়ে নিই। আর আচ্ছা গাইস, ভিডিও কতটুকু রয়ে গেলো। তোমার যদি আমার ভিডিওটুকু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে নেবে। তবে এটি ভিডিও ছিল পূর্ণিমাতে করেছিলাম, আজকে আমি আপলোড করছি, তাই জন্য সবাইকে সরি আগে থেকে বললাম। আর কালকে সোমবারে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে প্রথমেই বলে দিলাম যে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার গাইস। সবাই এই নিউ ইয়ারে সবাই সুখী থাকবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে আমি এবার স্কুল থেকে গিয়ে আসি। টাটা গাইস।